বাপ রে বাপ। দর্শক কি বলবেন, বঙ্গে, এই বঙ্গে, এটা ইরান না বা ইসরায়েল যেখানে যুদ্ধ হচ্ছে সেই জায়গা না, এই বঙ্গের অবস্থা, এই বঙ্গের পাইকপাড়া, কলকাতার পাইকপাড়া, সেখানে এটা হয়েছে আজকে সকালে। শুধু আওয়াজটা শুনলেন দর্শক, আওয়াজ, এবং যেটা খবর আশপাশে সব ক্ষতি হয়েছে, এটা নাকি একটা কোনো ক্লাব ঘর সেখানে বিস্ফোরণ হয়েছে। তো তার তো চাল তো উড়ে গেছে, আশপাশের অনেক মানে যেসব মানে বাড়ি টাড়ি আছে সেখানেও সব ক্ষতি হয়েছে। কি বোমা দর্শক, মানে এর যা ইন্টেন্সিটি, তো মারাত্মক ব্যাপার, মারাত্মক ব্যাপার। যেন মনে হচ্ছে যে যুদ্ধক্ষেত্রে মানে বোমা ফেলা হয়েছে। যা আওয়াজ, যা গর্জন এবং যা সব দেখতে পাচ্ছি, ইস, কোথায় রয়েছি আমরা দর্শক, কোথায় রয়েছি? এটাও শুনলাম পরে নাকি ওখানে বম স্কোয়াডের পুলিশের লোকেরা সব গিয়ে নাকি আরও সব বোমাকে উদ্ধার করেছেন, আরও নাকি সব ওখানে ছিল, মজুদ ছিল। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। মারাত্মক ব্যাপার, মারাত্মক ব্যাপার। মানে ভোট আসছে, শুধু ভাবছি যে কি হবে রাজ্যটার। যেভাবে সব বোমা টোমা সব মজুত করে রাখা হয়েছে কলকাতার ওই রকম একটা জায়গা, পাইকপাড়া, তার মানে অন্যত্র সব কি করা, মানে কি করে রাখা হয়েছে। ওখানে যে কথা শুনছিলাম, কেউ কেউ বলছিলেন যে প্রমোটিংয়ের ব্যাপার স্যাপার আছে। প্রমোটিংয়ের জন্য মানে বোমা ওইভাবে মানে মজুত করে রাখা, এটা আমার কোথাও মনে হচ্ছে না। প্রমোটিংয়ের জন্য গুলি টুলি আছে, ও তো মানে কোনো প্রমোটারের বিরুদ্ধে কিছু হলে তো গুলি চালিয়ে দেওয়া হয়, এটা আমরা দেখেছি। এই বোমা মজুত রাখা মানে ভোটের জন্য, এটা আমার কোথাও মনে হচ্ছে। এবং বোমা বলতে বোমা, বুঝতে পারছেন, এমনি তো আওয়াজ টাওয়াজ হয় ভয় দেখানোর জন্য, সেটা অন্য বিষয়। এ যা মানে আমি যেটা বলছিলাম, এর যা ইন্টেন্সিটি, এ তো মানে মারাত্মক ব্যাপার, মারাত্মক ব্যাপার। ইস, দর্শক এদিক থেকে এইসব খবর আসছে, আর ওদিকে রাজ্যের পুলিশ মন্ত্রী উনি ধর্নাতে বসে রয়েছেন। ধর্নাতে কি না, এসআইআরের নাম কেন বাদ দেওয়া হচ্ছে, মানুষের ভোটাধিকার কেন কেড়ে নেওয়া হচ্ছে। তো মানুষের ভোটাধিকার রেখেই বা কী লাভ হবে? যেভাবে ভোটটা এখানে করানোর চেষ্টা হয় এবং তার জন্য যেসব মজুত করে রাখা হচ্ছে, নামটা রেখেই বা কী লাভ হবে? হয়তো ছাপ্পা টাপা দিতে হয়তো লাভ হবে, মানে নামগুলো তুলে দিয়ে যাদের সব নামগুলো বাদ গেছে, মৃত বা অবৈধ অমুক তমক বা বেনামে ছিল নামগুলো, সেগুলোকে তুলে রাখলে হয়তো ছাপ্পা দিতে সুবিধা হবে। কিন্তু গণতান্ত্রিক সিস্টেমে ভোট দেওয়ার ক্ষেত্রে কী লাভ? এই তো পরিবেশ, বোমা টমা সব মজুত করে রাখা হচ্ছে, ফাটানো হবে, ভয় দেখানো হবে, এই তো পরিবেশ। তো ফলে আর এইভাবে ধর্ণা দিয়ে কী লাভ? লাভ বলতে ওনাদের লাভ আছে, একটা আইওয়াস, গণতন্ত্র মানে গণতন্ত্রের ব্যাপারে কত আমরা উদ্বিগ্ন, সেটা মানুষের সামনে দেখানোর একটা চেষ্টা। কিন্তু ওনারাও ভালো করে জানেন এটা দেখাবো আর ভিতরে ভিতরে পেটও মারবো, বোমা মারবো, ভোট লুট করে জিতে নেব। হ্যাঁ, আর ধর্নার মাধ্যমে যদি আরও কিছু নামটাম ঢোকানো যায়, সেই দাবিকে সামনে রাখবো। ঢুকলে ভালো, না ঢুকলে একটা প্রচারে আসা গেল। আর এদিকে তো আমরা তো তৈরি তো থাকছি, বোমা মজুত তো করছি, ভোটের দিনে একেবারে খেল দেখিয়ে দেবো, হয়তো এরকম ভাবনা আছে। আমি শুধু বলতে চাই যে কথাটা, সেটা হচ্ছে যে কমিশনকে ভাবতে হবে যে যা দেখতে পাওয়া যাচ্ছে, এগুলো কিন্তু এক একটা ইঙ্গিত যে কি হতে পারে ভোটের সময় এই বাংলাতে পরিবেশটা। সুতরাং কমিশনের এই যে ফুল বেঞ্চ আসছে, এসপিদের সঙ্গে বৈঠক করবে, একটু ভালো করে
ব্যবস্থা নেওয়ার কথা বলতে হবে, বা একটু কড়কাতে হবে আর কি। যারা এসপি আছেন একটু তাদেরকে ভালো করে বলতে হবে যে কি করছেন, এরকম বোমা টোমা কী করে এরকম জায়গায় মানে মজুদ থাকে কি করে, আর কি ইন্টেন্সিটি, কি তীব্রতা। তো এগুলো উদ্ধারের কথা বলতে হবে। জানি না কতটা কি করতে পারবে পুলিশ, বা করবে, বা করতে দেওয়া হবে। কমিশনকে ভাবতে হবে, সেন্ট্রাল ফোর্স আসছে, আনা হচ্ছে, সব ঠিক আছে। দর্শক বলুন তো কি করা উচিত? আমি তো মানে কথা হারিয়ে ফেলছি যে কি বলবো। যা সব যে ভয়ঙ্কর দৃশ্য, যে ভয়ঙ্কর মানে তীব্রতার মানে দেখলাম, এ মারাত্মক বিষয়। কি করা উচিত কমিশনের, কিভাবে দেখা উচিত, সেন্ট্রাল ফোর্সকে কিভাবে মানে ব্যবহার করা উচিত। এ তো যা মানে বোমা মজুত করে রাখা হচ্ছে, দেখবেন হয়তো সেন্ট্রাল ফোর্স কিছু করলে তার উপরেই না বোমা ছড়ে দেয়, মেরে দেয়, যা সব দেখতে পাচ্ছি। মারাত্মক ব্যাপার। আবারও বলছি যে যুদ্ধের সব ভিজুয়াল কিছু আসছে, ওখান থেকে সব মানে বিস্ফোরণ ঘটানো হচ্ছে। এ তো তাকেও যেন কোথাও একটা হার মানিয়ে দেওয়ার মতো একটা ভিজুয়াল সামনে এসছে এই বাংলাতে। দর্শক বলবেন, মানুষকে অ্যালার্ট করবেন, দেখাবেন মানুষকে যে দেখুন রাজ্যটার কি হাল করে দিচ্ছেন, যিনি চালাচ্ছেন রাজ্যটা তিনি কি হাল করে দিচ্ছেন রাজ্যটার একটু দেখাবেন মানুষকে। হয়তো মানে এই যা পরিবেশ দেখতে পাচ্ছি, হয়তো সামনাসামনি এসে মানুষ রুখে দাঁড়াবার সাহসটা পাবেন না। কি করে? প্রত্যেকের তো একটা জীবন আছে না, এরকম দেখলে কি তাদের হাত পা কাঁপবে না লোকের? কিন্তু হাত পা এইসব দেখে কাঁপলেও যখন ভোটটা দেওয়ার সময় আসবে, যখন ওই মেশিনের সামনে আসবেন, তখন যেন হাতটা ঠিক জায়গায় টিপে দেন। এটা বলতে হবে মানুষকে। একটু অ্যালার্ট করুন মানুষকে যে যা দেখতে পাচ্ছি মুশকিল হয়ে যাবে না, রাজ্যটার মুশকিল হয়ে যাবে। ভারতবর্ষে অন্য কোথাও কিছু না হলে এই পশ্চিমবঙ্গটা একটা সাংঘাতিক ওই যুদ্ধক্ষেত্রের মতো ব্যাপারটা হয়ে যাবে। থাকবেন কি করে, বাঁচবেন কি করে? ফলে সুযোগ সামনে আসছে। এখন এই মুহূর্তে এইসব ভিজুয়াল দেখে হাত পা কাঁপলেও যখন ইভিএমের সামনে দাঁড়াবেন, হাতটা শক্ত হবে, সঠিক জায়গাতে চাপটা দেবেন, আঙুলটা উল্টাতে হবে। এই ন্যাকামো, এই নাটক, এই ড্রামাবাজি সব বন্ধ করতে হবে। ওদিকে বোমা ফাটছে, বিস্ফোরণ হচ্ছে, উনি এখানে ফুটানি করছেন মঞ্চে দাঁড়িয়ে, গান বাজনা করছেন, ভাবুন, আর নিজের রাজনীতি করছেন। ওনার লজ্জা হওয়া উচিত, ওনার লজ্জা হওয়া উচিত যে একজন পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী, তিনি খুব বড় বড় ফুটানি করেন, আর কলকাতার কাছাকাছি মানে ওই রকম একটা জায়গা, পাইকপাড়া, মানে যেখানে বসে আছেন ওখান থেকে কাছাকাছিই বলবো, সেখানে এইরকম বিস্ফোরণ হচ্ছে, কেঁপে উঠছে কলকাতার একটা বড় অংশ। ছি ছি ছি। হাঁটান দর্শক, সুযোগ পেলেই টিপে দেবেন ঠিক জায়গায় বোতামটা, হাঁটাবেন, আর মানুষকে অ্যালার্ট করুন, দেখান ভিজুয়ালটা, দেখান যে দেখেছেন ভিজুয়ালটা, দেখান মানুষকে দেখান যে কি হচ্ছে এটা। এইসব দেখে এখনও সজাগ হবেন না, এখনও সিদ্ধান্ত নেবেন না। ওই ভাতা 1,500 টাকা ভাতাতেই সন্তুষ্ট থাকবেন? ওই ভাতাই নিন, দেখবেন মাথার কাছে আবার কোনদিন ওরকম বোমা পড়ে গেছে, ওই ভাতা উপরে গিয়ে নিতে হবে। এখানে আর সেটা পাবেন না, কার্যকরী হবে না যদি এখনও না অ্যালার্ট হন আপনারা, ওই ভাতায় যদি এখনও ডুবে থাকেন। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।